বিশ্ব নবীজিকে এই পৃথিবীতে মহিলা সাহাবীরা পর্যন্ত জীবন দিয়েছে, তারা ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি আমার এই পৃথিবীতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। একজন মেয়ে সাহাবী, মহিলা সাহাবী, যার নাম হচ্ছে রোহানা। জোরে বলেন নাম কি? রোহানা। রোহানার আব্বা খ্রিস্টান, মাও খ্রিস্টান, বেধর্মী। রোহানা মনটা কান্দে বারবার বিশ্ব নবীজির দরবারে যেতে, কিন্তু রোহানা বাবা এবং মায়ের সামনে কালেমা পড়তে পারে না, মুসলমান হতে পারে না। রোহানার মন চায় মদিনাতে গিয়ে বিশ্ব নবীজিকে সালাম জানায়া কালেমা পড়ে মুসলমান আমি হয়ে যাব, কিন্তু রোহানা হতে পারে না। রোহানার মনটা কেমন যেন হয়ে গেল। হঠাৎ করে খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে রোহানা গান গায়, ওরে কে এলো মদিনাতে। হযরত রোহানা খেজুর গাছের মধ্যে গিয়ে মদিনা নবীজির জন্য গান গাচ্ছেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা গান গাই প্রেমিক প্রেমিকার জন্য, আছে না নাই? আহারে কি প্রেম! আপনার প্রেমিকার সঙ্গে প্রেম করা লাগবে? আল্লাহ পাক ওটাকে নাজায়েজ করেছেন। যুবক ভাইয়েরা আমার, আপনার ভালোবাসার জন্য আপনাকে মা দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনার ভালোবাসার জন্য আপনাকে আব্বা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, আল্লাহ দিয়েছে, রসুল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের ভালোবাসা কখনো একদিন উল্লেখ করে নাই, মুমিনের ভালোবাসা প্রত্যেক দিন, সব সময়। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা পড়ে আছি কোথায়? তারা নবীজিকে ভালোবেসে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে রোহানা বারবার মনটা চায় বিশ্ব নবীজির দরবারে যাব, বিশ্ব নবীজির পাশে গিয়ে বিশ্ব নবীজিকে মহব্বত করে তার পাশে দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু হযরতে রোহানা যেতে পারে না। একদিনকে গভীর রজনীতে মা এবং বাবা দুজনাই যখন ঘুমিয়ে পড়েছে, হযরতে রোহানা মদিনার আঁকা পাকা পথ দিয়ে হাঁটা আরম্ভ করেছে। হঠাৎ করে হযরত রোহানা হাঁটতে হাঁটতে মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে মসজিদে নববীর পাশে, মসজিদের পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি আমার মসজিদ থেকে বের হলেন, পর্দার আড়াল থেকে রোহানা সালাম দিলেন। নবীজি আমার সালামের জবাব দিলেন, প্রশ্ন করলেন, ও বোন, তুমি কে? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কোথায় থেকে তুমি এসেছো? আমি শুনতে চাই। হযরতে রোহানা বলল, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি দামেস্কে, আমি দামেস্কে থেকে এসেছি। আমার বাপও খ্রিস্টান, আমার মাও খ্রিস্টান, তারা আপনাকে সহ্য করতে পারে না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। ওগো আল্লাহর নবী, আমি আপনার পাশে দাঁড়ায়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে রোহানা এই কথা যখন বললেন, নবীজি আমার রোহানাকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে রোহানা কালেমা পড়ে বাড়িতে চলে আসলেন। রোহানার মনটা আর ভালো লাগে না, সব সময় নবীজিকে নিয়ে স্বপ্ন দেখে, নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবাসে। হযরতে রোহানা খাইতে যায়, তাও মুখ দিয়ে নবীজির কথা বের হয়। হযরতে রোহানা ঘুমাতে যায়, তাও রোহানার মুখ দিয়ে নবীজির বাক্যগুলা বের হয়। হযরতে রোহানা হাঁটা চলা করে, তাও যেন আস্তে আস্তে করে কি যেন গায়। হঠাৎ করে একদিন রোহানাকে তার আব্বা আম্মা দেখে ফেললো। বলল, রোহানা রে, কোন ছেলের প্রেমে পড়েছো? কার প্রেমে পড়ে তুমি? শুইতে গিয়ে গান গাও, খাইতে গিয়ে গান গাও, চলতে গিয়ে গান গাও। ওগো রোহানা, আমরা তোমার আব্বা এবং আম্মা, শুনতে চাই কার জন্য তুমি গান গাও। হযরতে রোহানা তিনি নিজে গোপন করলেন, সত্যটা প্রকাশ করলেন না, কারণ পিতাও মুশরিকা, মাও মুশরিকা। তারা যদি জানতে পারে হযরতে রোহানাকে হত্যা করে ফেলবে। কিছুদিনের মধ্যে দেখা গেল হযরতে রোহানার বাবা হঠাৎ করে চোখটা অন্ধ হয়ে গিয়েছে, চোখটা নষ্ট হয়ে গিয়েছে। হযরতে রোহানা
তার আব্বাকে নিয়ে আরবের বিভিন্ন ডাক্তারকে দেখালেন, কোন ডাক্তার বলল না। প্রত্যেকটি ডাক্তার একই কথা বলেছেন, এই চোখ ভালো হবে না। 40 জন ডাক্তার একসঙ্গে বসে হযরত রোহানার আব্বার চোখ দেখলেন, বললেন, ওগো মেয়ে রোহানা, তোমার আব্বার চোখ আমরা 40 জন ডাক্তার একসঙ্গে বসে দেখেছি, তোমার আব্বার চোখ ভালো হবে না। হযরত রোহানা আব্বাকে নিয়ে বাড়িতে আসলেন হাসপাতাল থেকে। আসার পরে আব্বা আম্মা দুজনায় যখন গভীর রজনীতে ঘুমিয়ে পড়েছে, হযরত রোহানা মদিনার আগা পাকা পথ দিয়ে মদিনাতে হাঁটা আরম্ভ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত রোহানা হাঁটতে হাঁটতে বিশ্ব নবীজির দরবারে পৌঁছে গেলেন। নবীজি দেখলেন রোহানা এসেছে। নবীজি আমার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে রোহানার সঙ্গে কথোপকথন করলেন, মত বিনিময় করলেন। নবীজি আমার রোহানাকে বিদায় করে দিলেন। আমার নবীজি এইবার হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে নবীজি যেই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, নবীজির পায়ের ছাপের জায়গায় হযরত রোহানা মাটিগুলা তুলে আঁচলের মধ্যে বেঁধে ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিলেন, বললেন, রোহানা রে, আমি যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আমার পায়ের ছাপ যেই বালির মধ্যে পড়েছে, ধুলার মধ্যে পড়েছে, এই বালিটা তুলে তুমি কেন আঁচলে বারবার বেঁধে রাখছো? হযরত রোহানা বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ নবী, আমার আব্বার চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমার আব্বা চোখে আর দেখতে পাবে না। আরবের 40 জন ডাক্তার একসঙ্গে বৈঠক করেছে, আমার আব্বার চোখ কোনোদিনও ভালো হওয়া সম্ভব নয়, অপারেশন করলেও ভালো হবে না। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন, আপনার মুজিজা আছে। আমার বাপ এবং মা দুজনাই মুশরিকা, তারা তো আপনাকে বিশ্বাস করে না, তারা তো আপনাকে মেনে নেয় না, ভালোবাসে না, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। আপনি তো আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তো আপনাকে মুজিজা দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত রোহানা মাটিটা নিয়ে, ধুলাটা নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাবার চোখে লিপন করে দিলেন। বাবার চোখে বিশ্ব নবীজির পায়ের ছাপের ধুলাগুলা নবীজির চোখে যখন বারবার লাগায়া দেয়, মা বলে, রোহানা রে, তুমি এমন কোন পাগলের প্রেমে পড়েছো, যা আজকে মাটি এনে, ধুলা বালি এনে তোমার আব্বার চোখে লাগায়া দাও। হযরত রোহানা বললাম, ওগো আমার মা, এই পৃথিবীতে আল্লাহ পাক এমন একজন নবীকে পাঠিয়েছে, যার কদম চুম্বন করতে পারলে আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে যায়। আমি সেই নবীজির দরবারে গিয়েছিলাম, নবীজির পায়ের ছাপের ধুলাবালি গোলা নিয়ে এসেছি, আমার আব্বার চোখে লাগিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে আমার আব্বা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রোহানা পিতার চোখে যখন ধুলা বালিগুলা লিপন করে দিলেন, সঙ্গে সঙ্গে কয়েক মিনিট পরে হযরত রোহানার আব্বা দেখতে পেল। সুবহানাল্লাহ। হযরত রোহানাকে বলল, রোহানা রে, তুমি কোন পাগলের প্রেমে পড়েছো, কার মহব্বতে পড়েছো, যার মহব্বতে পড়ার কারণে ধুলাগুলা সংগ্রহ করে আমার চোখে লাগিয়েছো? হযরত রোহানা বলল, ওগো আমার আব্বা, ওগো আমার আম্মা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে পাঠিয়েছেন, এমন একজন রাসূলকে পাঠিয়েছে, যার খেদমত করতে পারলে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত রোহানা যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে হযরত রোহানার আব্বা এবং মায়ের দুজনারই মেজাজ খারাপ হয়েছে, কারণ দুজনাই মুশরিক, কালেমা পড়ে নাই। দুজনা মিলে হযরত রোহানাকে ধরে ফেললেন আর বললেন, রোহানা রে, এই মুহূর্তেই তুমি কালেমাকে ছেড়ে দেবে, ইসলামকে ত্যাগ করবে। যদি না করো, ওরে রোহানা, এই মুহূর্তে আমি তোমার 2টা হাত কেটে ফেলবো। আল্লাহু আকবার। বাবাও মুশরিকা, মাও মুশরিকা। আল্লাহু আকবার। কিন্তু মেয়ে, ওগো রোহানা, তোমার কোনো অভাব থাকবে না। হযরতে রোহানা বলল, আব্বা, পৃথিবীর যাবতীয় কোনো সম্পদ আমি রোহানার লাগবে না। যেই নবীজিকে পেলেন, যেই নবীজির প্রেম আর মহব্বত আর ভালোবাসা পেলে
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়া যায়, ওই নবীজির প্রেম আর মহাব্বত আমার কলিজার মধ্যে রেখেছি। হযরত রোহানাকে সুযোগ দিল, কিন্তু রোহানা সুযোগটা কাজে লাগালো না, আব্বা আম্মার কথা শুনলো না। হযরত রোহানা শুইতে যায়, নবীজির জন্য গান গায়। হযরত রোহানা খাইতে যায়, নবীজির জন্য গান গায়। এক কথায় পাগল হয়ে গিয়েছে নবীজির জন্য, নবীজির প্রেমে পড়েছে, মহাব্বতে পড়েছে। হযরত রোহানাকে একটা ঘরের মধ্যে আটকায়া দিল আর বলল, রোহানা রে, তোমাকে 10 দিন সময় দিয়ে দিলাম, এই 10 দিনের মধ্যে তুমি কালেমা ছেড়ে দিবে। 10 দিন পরে যদি তুমি কালেমাকে ছেড়ে না দাও, ও রোহানা, আমি তোমার আব্বা ঘোষণা করে দিচ্ছি, 10 দিন পরে তোমার দেহ থেকে 2টা হাতই আমি তোমার আব্বা কেটে ফেলবো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, 10 দিন যখন চলে গেল, আব্বা এবার খবর নেই, রোহানা রে, কালেমাকে কি ছাড়বা? হযরত রোহানা বলেন, না আব্বা, আল্লাহ রাসূলের যে কালেমা আমি পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রোহানা বলল, না, আমি এক মুহূর্তের জন্য আল্লাহ এবং রাসূলের কালেমাকে ছেড়ে দেব না। ওগো আমার আব্বা, ওগো আমার আম্মা, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, আপনার যা মনে চায় আপনি তাই করতে পারেন, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। রোহানার আব্বা এবার বলল, ওগো আমার মেয়ে, তোমাকে শেষ সুযোগ আমি দিচ্ছি, তুমি কালেমা ছেড়ে দাও। হযরত রোহানা কেঁদে ফেলেছে আর বলছে, আব্বা, শুধুমাত্র আমার দেহ থেকে 2টা হাত কেন, এই দুনিয়া থেকে যদি আমাকে হত্যা করে বিদায় করে দাও, এক মুহূর্তের জন্য আল্লাহর রাসূলের কালেমাকে ছেড়ে দেব না। হযরত রোহানা যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে হযরত রোহানার আব্বা হাতে ছিল তরবারি, হযরত রোহানার এক হাতের উপরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হাতটা মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। রোহানার আব্বা এবার আরেকটা তরবারি নিয়ে আরেকটা হাতের উপরে যখন আঘাত করলেন, 2টা হাতই পড়ে গেল, 2টা হাতই মাটিতে পড়ে আছে। বলতেছে, মেয়ে, তোমাকে 40 দিন সময় দিয়ে গেলাম, তোমার হাত পড়ে গিয়েছে, 40 দিন পরে এসে তোমার পা কেটে ফেলবো, তোমাকে হত্যা করব, আর এই 40 দিন আমি তোমার আব্বা তোমাকে খাবার দেব না। আল্লাহু আকবার। পিতা এবং মাতা দুজনাই মুশরিকা। মেয়ের প্রতি, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার কারণে, ও আমার মায়েরা, আমার বোনেরা, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার কারণে মেয়ের 2টা হাতই কেটে ফেলল। হযরত রোহানা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ঘরের দরজাটা আটকানো। মায়ের মন তো, মায়ের মনটা নরম, সুবহানাল্লাহ বলবেন না? মাকে আল্লাহ পাক কত দরদ দিয়ে, কত ভালোবাসা দিয়ে বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে রেখেছে একটি কাভারের মধ্যে, সুবহানাল্লাহ। 3টা প্রলেপের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে রেখেছে। কত সুন্দর করে আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে। যেই মায়ের কলিজা শিরা ধন আমরা প্রত্যেকে, ঠিক কিনা বলেন? মায়ের নাভির সঙ্গে আমার আপনার নাভি তার আল্লাহ পাক লাগায়া দিয়ে, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে খাইয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই মাকে কখনো ভুলে যেও না, ওই মাকে ভালোবাসো, মাকে মহব্বত করো। 10 মাস 10 দিন মা পেটে রাখলো, পেটের যন্ত্রণা মা পৃথিবীতে কাউকে বুঝতে দিল না। হারে মা, আজকে আমাদের ওই মা, কত মা কবরে ঘুমিয়ে আছে, ঠিক কিনা বলেন? আমার কাউসার আলম ভাই ঘরের মধ্যে বলতেছিলেন যে, ভাই, আমার আব্বা এবং মা 8 মাসের ব্যবধানে আজ থেকে 8 বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? তাদের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে। আমরা তার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। সকলে বলছে আমিন। মা পেটে ধারণ করলো, যা পৃথিবীর কোন পুরুষের পক্ষে সম্ভব নয়, বিজ্ঞান প্রমাণ করেছে, সুবহানাল্লাহ।
মা পেটে ধারণ করলো, খাইতে পারলো না, উঠতে পারলো না, বসতে পারলো না। এই যন্ত্রণা পৃথিবীর কাউকে বুঝতে দিল না। আল্লাহ পাক বলেন, মা যে 10টা মাস খেতে পারলো না, মা যে 10টি মাস কষ্ট স্বীকার করলো, এই জন্য 10 মাস রোজা রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আমি আল্লাহ পাক মায়ের আমল নামাই সেই সওয়াব দান করে দে। মা যে ব্যথার কারণে, বেদনার কারণে নামাজ আদায় করতে পারে না, একটা মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে ধারণ করেছে। মা 10টি মাস মায়ের পেটের ভিতরে তরমুজের মতো একটা মানুষকে বোঝা বহন করলো। আল্লাহ পাক বলেন, 10 মাস দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আমি আল্লাহ পাক মায়ের আমল নামাই সেই সওয়াব দান করে দে। মা আমার 10টি মাস পরে পেটের ভিতর থেকে এই পৃথিবীর মুখ আমাকে দেখালো, রক্তাক্ত হলো মা। আল্লাহ পাক বলেন মাকে যে একটা বার তাকায় দেখ সন্তানের মুখের দিকে আমি আল্লাহ পাক কি তৈরি করেছি। আল্লাহ পাক বলেন, মা যখন সন্তানের মুখের দিকে তাকাই, সঙ্গে সঙ্গে 10 মাসের আর ডেলিভারির কষ্টের যন্ত্রণা ভুলে যায়। আহারে ওই মা আমাদের কত মানুষের কবরে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, পৃথিবীতে এসে তুমি কি খাবে? তুমি তো পৃথিবীর কোনো উল্লেখযোগ্য মানুষ ছিলে না, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক পৃথিবীতে আসার আগেই 6 মাস আগে মায়ের বুকের উপরে আমি আল্লাহ পাক তোমার খাদ্য গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি মাকে অর্ডার করলাম তোমার সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ পান করাবে। সুবহানাল্লাহ। মা আমাকে আপনাকে দুধ খাওয়ালো, দুধ পান করালো। আল্লাহ পাক বলেন, তোমার কচি কণ্ঠ আটকিয়ে যাবে, তুমি খেতে পারবে না। তোমার মায়ের দুধের বোটার মধ্যে আমি আল্লাহ পাক মিষ্টি দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটাকে ঘন করি নাই, পাতলা করেছি, যেন করে অনেক জোরে চোষা দিলে তোমার কচি কণ্ঠ আটকিয়ে যাবে, তুমি মারাও যেতে পারো। এজন্য আমি আল্লাহ পাক তোমার মায়ের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দান করেছি। আল্লাহ পাক বলেন, মায়ের সামনে কখনো ধমক দিয়ে কথা বলো না, মাথা উঁচু করে কথা বলো না, ঝাঁকি দিয়ে কথা বলো না, মায়ের সঙ্গে বেয়াদবি করো না, পৃথিবীর সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সম্মান চাস, পৃথিবীতে রিজিক চাস, পৃথিবীতে খাবার চাস, টাকাওয়ালা হতে চাস, মায়ের পায়ে ধরে কাজ। সুবহানাল্লাহ। সম্মান বাড়িয়ে দেব। মা যদি একবার দোয়া করে দেয়, কোনোদিন অভাব হবে না। সুবহানাল্লাহ। কোনোদিন সম্মানের অভাব হবে না। ওই মায়ের পায়ে ধরে কাজ। মায়ের এক ধারু দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধারু দুধের দাম, মায়ের এক ধারু দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ আদায় হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মাঝে 10 মাস 10 দিনে পেটে ধারণ করেছিল, সেই মাকে কষ্ট কেহ দিও না অন্তরে। মায়ের পেটেরই বেদনা সহিতে মা পারেন না, মায়ের পেটেরই বেদনা, মায়ের পেটেরই বেদনা সহি
মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? আমাদের মা অনেকের কবরে আছে না নাই? আল্লাহ পাক বলেন এই ছোট্ট শিশু মায়ের যে দুধটা খায়, একটি ছোট্ট সন্তান এই 2 থেকে 2.5 বছর মায়ের 80 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ, যা মায়ের ওজনই নাই। ঠিক কিনা বলেন? একটা মায়ের ওজন কি 80 মণ হয়? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আল্লাহ পাক বলেন মায়ের জন্য নিজের বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানায়া দাও, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। ঠিক কিনা বলেন? সেই মা রোহানাকে বলতেছে, রোহানা রে, তোমার জন্য আমার ভালো লাগে না। আজকে 10 দিন তোমার আব্বা তোমাকে আটকিয়ে রেখেছেন, তোমার হাতটা কেটে ফেললো, না জানি কখন যেন তোমাকে হত্যা করে ফেলে। ওরে রোহানা, এই মুহূর্তে কালেমাকে ছেড়ে দাও। হযরতে রোহানা বললেন, আব্বা আম্মা, জীবন থাকতে 1 মুহূর্তের জন্য আল্লাহ এবং রাসূলের কালেমাকে ছেড়ে দেব না। হযরত রোহানাকে আটকিয়ে রাখলেন 40 দিন ধরে। বলেন কতদিন? রোহানার আব্বা এবং আম্মা দুজনাই ভেবেছে যে 40 দিন মেয়েকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছি, তালাবদ্ধ করে রেখেছি, 40